গীতা বলে সমস্ত চক্রান্ত করেছে ওই ভজন মিত্তির ও তার সাথে যোগ দিয়েছে কিরণকান্তি ব্যানার্জি ও কৃপান। এরা তিনজন মিলে শেষ করে দিতে চেয়েছে অগ্নিজিৎ মুখার্জির জীবন ও পদ্মরানীর জীবন। একটা ছোট নাম্বার, একটা ছোট ফোন কল যে পুরো কেসটার অভিমুখ ঘুরিয়ে দিবে সেটাও ভাবতে পারেনি। এরপরে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে সাবাসি দিয়ে বলে, এই না হলে মুখার্জি বাড়ির বউ, এরকম একটা সোনার টুকরো মেয়ের জন্ম দিয়েছেন আপনি। আমি চাই এর পরের জন্মে যেন গীতা আমার মেয়ে হয়ে জন্মায়। অন্যদিকে সাত্বিক স্নান করার সময় দেখে জল নেই, তার জন্য গিনিকে বলে একটু জল ম্যানেজ করে দেওয়ার জন্য। গিনি বলে, আগে তুমি আমাকে মিষ্টি করে আই লাভ ইউ বলো, তারপরে আমি জলের ব্যবস্থা করে দেব। তারই মধ্যে গিনি সাত্বিকের হাত ধরে টেনে দিলে সাত্বিক গিনির উপর পড়ে যায়। তারপরে তার বোনেরা সাত্বিকের উপরে জল ঢেলে বলে, এরকম একটা সিচুয়েশনে কি বৃষ্টি ছাড়া ভালো লাগে। এরপরে স্বস্তিক গিনিকে কবি সেজে ফোন করলে সাত্বিক রেগে ফোনটা কেটে দেয়। এদিকে অগ্নিজিৎ মুখার্জি যখন গীতাকে নিয়ে বাড়ি ফিরছে তখন কৃপান ও তার দলবল রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে। কৃপান অগ্নিজিৎ মুখার্জিকে বলে, মেহেককে আমি খুব ভালোবাসি, ওকে কেউ দেখতে আসবে না, ওকে কেউ বিয়ে করতে আসবে না, ওকে বিয়ে করলে আমি করব। হ্যাঁ আমি মানছি আমি ড্রিঙ্ক করে একটা মেয়ের সাথে অসভ্যতামি করেছি, কিন্তু তার জন্য তো আমার সাজাও হয়েছে। গীতা বলে, তোর মতো সাপের সাথে কোনো মানুষের বিয়ে হতে পারে না। এই কথা শুনে কৃপান বন্দুক তাক করে গীতার সামনে। অগ্নিজিৎ মুখার্জি পুলিশকে ফোন করতে যাবে তখন গীতা বলে, দাঁড়ান বাবা, ও শুধু বন্দুক দেখাতে জানে, বন্দুক চালাতেও পারবে না।